তাই আমি আপনাকে বলি, দুনিয়ার সুখ আপনার প্রকৃত সুখ নয়, দুনিয়ার শান্তি প্রকৃত শান্তি নয়। দুনিয়া আপনাকে একদিন নিয়ে চলে যাবে, দুনিয়াকে আপনাকে ত্যাগ করতে হবে, এটাই দুনিয়ার বাস্তব। দুনিয়াটা হচ্ছে একটা রাক্ষসী দুনিয়া, এখানে কাউকে থাকতে দেয় না। এখানে যত টাকাওয়ালা হোক না কেন, যত আপনার পয়সাওয়ালা লোক হোক না কেন, যত বড় চাকরিওয়ালা লোক হোক না কেন, যত সম্মানী লোক হোক না কেন, কাউকে দুনিয়াতে কিন্তু রাখবে না। আর দুনিয়ার মানুষের কথা আপনি ভাবছেন আপনার ছেলের কথা, যে আপনি ভাবছেন আমি মারা গেলে আমার ছেলেরা কি খাবে, ভাবছেন। আপনি ভাবছেন আমি যদি চলে যাই আমার সংসার কি করে চলবে, আপনি ভাবছেন। যারা গেছে তাদের সংসার চলছে না। আপনি আজকেই যদি মারা যান, আপনার স্ত্রী আজকেও খাবার খাবে, আপনার জন্য তারা সুখিয়ে থাকবে না। আপনি যদি আজকে মারা যান, আপনার পাড়া প্রতিবেশী কেউ আপনার জন্য সুখিয়ে থাকবে না, তারাও আত্মা ভরে খাবার খাবে। এমনকি আমাদের সমাজে একটা রেওয়াজ রয়েছে, যদি কোনো মৃত্যু বাড়ি এসে দেখে যে খাবার হয়নি, মানুষ দুর্নাম দিতে দিতে বাড়ি যায় যে এমন জায়গায় এলাম রে, কিন্তু খাবারও পেলাম না। এই তো মানুষের নিষ্ঠুরতা, এই তো মানুষের বিবেক। একজন মানুষকে দুনিয়া থেকে ইহকাল থেকে পরকালে দিচ্ছেন, তাও খাবার চিন্তা। কেউ আপনার জন্য থেমে থাকবে না বন্ধু, কেউ আপনার জন্য থেমে থাকবে না বোন, আপনার জন্য কেউ চিন্তা করবে না, আপনার জন্য কেউ কন্দন করবে না। হয়তো কন্দন করলে 2-4 দিন কন্দন করবে, তারপরে সবাই ভুলে যাবে। আপনার যে ব্যবসা ছিল, আপনি ভাবছেন যে আমি যদি মারা যাই আমার দোকানটা কে চালাবে, আমি যদি আজকে এখানে মসজিদে নামাজ পড়তে আসি তাহলে আমার ব্যবসার লস হয়ে যাবে। আপনি যদি মারা যান, আপনার ব্যবসা কিন্তু থেমে থাকবে, আপনার ব্যবসা ঠিক অন্যজনের হাল ধরবে। দেখেন না, আপনার দাদু ভেবেছিল, আমার দাদু ভেবেছিল, আমার পিতা ভেবেছিল যে আমি যদি মারা যাই সংসারটা কিভাবে চলবে। আমাদের সংসার চলছে না, আপনার সংসার চলে না, আপনার দাদু তো ভেবেছিল, তাহলে আপনার সংসার চলে না। আপনিও ভাবছেন আমি যদি মারা যাই আমার সন্তান কি খাবে, আমার সন্তান কি করবে। সবাই থাকবে, দুনিয়া দুনিয়ার গতিতেই চলবে, পৃথিবী পৃথিবীর গতিতেই চলবে। আপনার সূর্য যে পূর্ব দিকে উঠছে, আপনি মারা গেলে সূর্য ওঠা বন্ধ হয়ে যাবে, এমনটি নয়। সূর্য নিত্য দিনে উঠবে, পূর্ব দিকে উঠবে। আল্লাহর যদি ইচ্ছে না হয়, আপনাকে তো সকাল নাও করাতে পারেন, তাহলে আপনি কেন বলেন যে আজকে নয় কাল থেকে? আপনি কেন বলেন যে এবছরে নয় সামনে বছর থেকে? আপনি কেন বলেন যে এই মৌসুমটা পেরিয়ে যাক, সামনে মৌসুম থেকে আমি নামাজ ধরবো? আপনি কেন মনে করেন যে শীতকালটা চলে যাক, শীতকালে উজু করা খুব কষ্টকর, একটু চলে যাক, তারপরে ঠিক নামাজ পড়বো, উজু করবো, নামাজ পড়বো? আপনি কেন মনে করেন? আপনি জানেন না যে জাহান্নামে ঠান্ডা দিয়ে আযাব দেওয়া হবে, সেই আযাবের চাইতে কি আজকেকার ঠান্ডা বেশি নাকি? আপনি দুনিয়াতে কদিন আছেন? দুনিয়ার পরেই তো আপনি কবরে যাবেন। কবরে কতদিন থাকবেন? আপনি ভাবুন, আপনার দাদু, তার দাদুর কথা ভাবুন, সে তো দুনিয়াতেই ছিল, তাই না? সে দুনিয়াতে ছিল, খুব বেশি 100 বছর বেঁচেছে। কবরে কতদিন আছে? হযরতে আদম আলাইহিস সালামকে দেখুন, তিনি তো দুনিয়াতে ছিলেন, তিনি দুনিয়াতে কতদিন ছিলেন আর কবরে কতদিন আছে? আপনি ভাবুন, আপনার 14 পুরুষ আগে যান। আপনি অত নয়, আপনাকে সহজে বুঝায়। যেরকম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে কতদিন ছিলেন? 63 বছর। দুনিয়ার জিন্দেগি কত বছর ছিল? 63 বছর। আর কবরের মধ্যে তিনি কতদিন আছে আজকে পর্যন্ত? 1450 বছর হয়ে গেল তিনি কবরের জীবনে আছেন। তিনি আমরা যদি 40 বছর বাঁচি, কিংবা 50 বছর বাঁচি, 100 বছর বাঁচি, তারপরে কবরে কতদিন থাকতে হবে? তাই আমি আপনাকে বলি, দুনিয়ার সুখ আপনার প্রকৃত সুখ নয়, দুনিয়ার শান্তি প্রকৃত শান্তি নয়। দুনিয়া আপনাকে একদিন নিয়ে চলে যাবে, দুনিয়াকে আপনাকে ত্যাগ করতে হবে, এটাই দুনিয়ার বাস্তব। দুনিয়াটা হচ্ছে একটা রাক্ষসী দুনিয়া, এখানে কাউকে থাকতে দেয় না। এখানে যত টাকাওয়ালা হোক না কেন, যত আপনার পয়সাওয়ালা লোক হোক না কেন, যত বড় চাকরিওয়ালা লোক হোক না কেন, যত সম্মানী লোক হোক না কেন, কাউকে দুনিয়াতে কিন্তু রাখবে না। আর দুনিয়ার মানুষের কথা আপনি ভাবছেন আপনার ছেলের কথা, যে আপনি ভাবছেন আমি মারা গেলে আমার ছেলেরা কি খাবে, ভাবছেন। আপনি ভাবছেন আমি যদি চলে যাই আমার সংসার কি করে চলবে, আপনি ভাবছেন। যারা গেছে তাদের সংসার চলছে না।
আপনি আজকেই যদি মারা যান, আপনার স্ত্রী আজকেও খাবার খাবে, আপনার জন্য তারা টিকিয়ে থাকবে না। আপনি যদি আজকে মারা যান, আপনার পাড়া প্রতিবেশী কেউ আপনার জন্য শুকিয়ে থাকবে না, তারাও আত্মা ভরে খাবার খাবে। এমনকি আমাদের সমাজে একটা রেওয়াজ রয়েছে, যদি কোনো মৃত্যু বাড়ি এসে দেখে যে খাবার হয়নি, মানে দুর্নাম দিতে দিতে বাড়ি যায় যে এমন জায়গায় এলাম রে, কিন্তু খাবারও পেলাম না। এই তো মানুষের নিষ্ঠুরতা, এই তো মানুষের বিবেক। একজন মানুষকে দুনিয়া থেকে ইহকাল থেকে পরকালে দিচ্ছেন, তাও খাবার চিন্তা। কেউ আপনার জন্য থেমে থাকবে না বন্ধু, কেউ আপনার জন্য থেমে থাকবে না বউ, আপনার জন্য কেউ চিন্তা করবে না, আপনার জন্য কেউ কন্দন করবে না। হয়তো কন্দন করলে 2-4 দিন কন্দন করবে, তারপরে সবাই ভুলে যাবে। আপনার যে ব্যবসা ছিল, আপনি ভাবছেন যে আমি যদি মারা যাই আমার দোকানটা কে চালাবে, আমি যদি আজকে এখানে মসজিদে নামাজ পড়তে আসি তাহলে আমার ব্যবসার লস হয়ে যাবে। আপনি যদি মারা যান, আপনার ব্যবসা কিন্তু থেমে থাকবে, আপনার ব্যবসা ঠিক অন্যজনে হাল ধরবে। দেখেন না, আপনার দাদু ভেবেছিল, আমার দাদু ভেবেছিল, আমার পিতা ভেবেছিল যে আমি যদি মারা যাই সংসারটা কিভাবে চলবে। আমাদের সংসার চলছে না, আপনার সংসার চলে না, আপনার দাদু তো ভেবেছিল, তাহলে আপনার সংসার চলে না। আপনিও ভাবছেন আমি যদি মারা যাই আমার সন্তান কি খাবে, আমার সন্তান কি করবে। সবাই থাকবে, দুনিয়া দুনিয়ার গতিতেই চলবে, পৃথিবী পৃথিবীর গতিতেই চলবে। আপনার সূর্য যে পূর্ব দিকে উঠছে, আপনি মারা গেলে সূর্য ওঠা বন্ধ হয়ে যাবে, এমনটি নয়। সূর্য নিত্য দিনে উঠবে, পূর্ব দিকে উঠবে, পশ্চিম দিকে অস্তমিত যাবে। এটা দুনিয়ার একটা রীতিনীতি, এটা রেওয়াজ, যে যেটা যেমন বায়ু এখনো চলছে, আপনি মরে গেলেও আপনার জন্য বায়ু নিস্তব্ধ হয়ে যাবে না, স্তব্ধ হয়ে যাবে না। বায়ু চলবে, সূর্য উঠবে, আপনার রোদও উঠবে, অমাবস্যার রাতও আসবে, পূর্ণিমার রাতও আসবে। থেমে যাবে শুধু আপনার জীবন, থেমে যাবে শুধু আপনার জীবন। আপনার জীবনটা সেদিন আর লড়ানোর কোনো ক্ষমতা থাকবে না। পৃথিবী ঠিক লড়তেই থাকবে, পৃথিবী ঠিক চলতেই থাকবে। তাই আমি আপনাকে বলতে চাই যে এভাবে আর অলসতা না করে, এভাবে আর নিজেকে গাফেল না বানিয়ে পরকালের জন্য ভাবুন, মৃত্যুর জন্য একটু স্মরণ করুন। যে মৃত্যুর কথা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকসিরু যিকরা হাদিমিল লাদ্দাত, তোমরা বেশি বেশি করে স্মরণ করো মরণের কথা। তার কারণ কবরের কথা বেশি বেশি করে স্মরণ করো, মরণের কথা। তার কারণ তুমি যদি মরণ মরবে এটা যদি তোমার টেন্ডেন্সি থাকে, এটা যদি মন একবার মেনে নেয়, তাহলে তুমি আর পরকালে, তুমি আর ইহকালে কাউকে ঠকিয়ে খাওয়ার চিন্তা করবে। তুমি আর বেনামাজি থাকবে না, তুমি আর দাড়ি কাটা অবস্থায় থাকবে না, দাড়িবিহীন অবস্থায় তুমি থাকবে না, তুমি আর গ্রুপে লোন তুলবে না যদি তুমি মনে করো যে আজকে মরে যাবো। তাই আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে এমন অবস্থায় মৃত্যু দিও না যে অবস্থায় আমাদের দাড়িবিহীন রয়েছে। আল্লাহ তুমি আমাদেরকে এমন অবস্থায় মৃত্যু দিও না যে অবস্থাতে আমরা ব্যাংকে লোন তুলেছি। আল্লাহ তুমি আমাদেরকে সেই অবস্থাতে মৃত্যু দিও না যে অবস্থাতে আমরা এখনো বেনামাজি হয়ে আছি। আল্লাহ তুমি আমাদেরকে সেই অবস্থাতে মৃত্যু দিও না যে অবস্থাতে দুনিয়াতে আমরা অন্যায়ের সঙ্গে লিপ্ত রয়েছি, মিথ্যা কথার সঙ্গে লিপ্ত রয়েছি। আল্লাহ তুমি সে মৃত্যু আমাদেরকে দিও না। আল্লাহ তুমি আমাদেরকে মুমিন হালাতে মৃত্যু দেওয়ার তৌফিক দিও। আল্লাহ তুমি আমাদেরকে মুসলিম হয়ে মরার তৌফিক দিও। আল্লাহ তুমি আমাদেরকে অন্ততপক্ষে নামাজি অবস্থায় মৃত্যু দিও। আল্লাহ তুমি আমাদেরকে এমন অবস্থায় মৃত্যু দিও যে অবস্থায় মৃত্যু দিলে আমরা কবরের শাস্তি থেকে রেহাই পাবো, জাহান্নাম থেকে বেঁচে যাব, জান্নাত পেতে পারবো। আল্লাহ সেই অবস্থায় মৃত্যু দিও। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।